ভিডিওর মাঝে তোমাদের একটা গল্প বলতে চাই। একটা গল্প বলবো বাবা রিলেটেড, একটা গল্প বলবো হচ্ছে মা রিলেটেড। কোনো এক বাবা, সে কখনো বাইরে চা খায় না। কোনো এক বাবা, সে বাইরে কখনো চা খায় না। যখন তার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, তখন সে কন্টিনিউয়াসলি বাইরে চা খায়। তোমরা কেউ বলতে পারবা যে কেন সে বাইরে চা খায়? বিকজ সে বাইরে চা খায় আর মানুষকে জানান দেওয়ার চেষ্টা করে যে ভাই জানেন আমার ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবং এটা তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে তার সাকসেস লেভেলটা অনেক হাই চলে যায় এবং তার স্ট্যাটাসটা অনেক হাই চলে যায়। হোয়াট এভার তার আর্থিক অবস্থা খুব খারাপ, সে হয়তো বা সম্পদ বানায় নাই, কিন্তু এমন একটা সম্পদ সৃষ্টি করছে যে সম্পদের জন্য তার আজকে গর্বিত লাগছে নিজেকে। এমন বাবা তোমারও রয়েছে, হয়তো বা অনেকের বাবা পৃথিবীতেই নেই। ওই বাবার মুখটার দিকে তাকায় হইলেও না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, বা এরকম একটা পাবলিক বিশ্ববিদ্যালয় টার্গেট নিয়ে পড়া উচিত। তোমার ওইভাবে নিজেকে তৈরি করা উচিত। আরেকটা গল্প বলবো, সে হচ্ছে মায়ের গল্প। তো আমরা তো জানি যে আমাদের মায়েরা হচ্ছে মন খুলে কথা বলতে অনেক বেশি পছন্দ করে, অনেকে এটা নিয়ে পচায়, বাট আমি এটা খুবই পছন্দ করি যে তারা মন খুলে পরস্পর সাথে কথা বলে। বোনকে পাইলে, ভাবিকে পাইলে, পরিচিত কাউকে পাইলে মন খুলে অনেক কথা বলে। তো বিয়ের বাড়িতে একবার গিয়েছে কোনো এক মেয়ের মা, বরকনের চাইতে না তার মেয়েটা খুব বেশি স্টার মনে হচ্ছে ওই জায়গাটায়। ফরওয়ার্ড জানো, কারণ মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যখন পুরো আত্মীয় স্বজনের মধ্যে একটা মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, তখন ওই মা শুধু তার মানে গর্ভের মা থাকে না, যে গর্ভধারিণী মা থাকে না, তখন সে গর্বিত মা হয়ে যায়। ওই গর্বিত মাকেই ভাবি আপনার মেয়েটা কই, আপনার মেয়েটা কই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ও কই, হোয়াট এভার, আমরা যদি নামটা একটু উজ্জ্বল রাখি। দেখা যায় বরকনের সাথে ছবি তুলতো না এত বেশি পছন্দ হয় না, ছোট ছোট বাচ্চাদের দেখে দেখে বলতেছে জানো তোমার এই আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তো এই গল্পগুলো না তোমার জন্য হচ্ছে একটা মোটিভেশন হিসেবে কাজ করা উচিত, একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করা উচিত, বিকজ অফ যে এরকম একটা মুভমেন্ট তোমারও হইতে পারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমি একদম কর্ডিয়াল রিকোয়েস্ট করবো, ওই জিনিসটা ভেবে হইলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত। এই স্বপ্ন বা ছেলে মেয়েদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়টা অবশ্যই একটা আবেগের জায়গা, অবশ্যই একটা কাঙ্ক্ষিত জায়গা।